মর্নিং। আজকে সকালবেলাটা আমাদের শুরু হলো হচ্ছে সাইট সিনের জন্য। তো আজকে আমরা এখন গাড়িতে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি ফার্স্টে ভুবনেশ্বর যাব লিঙ্গরাজ টেম্পেলে, তারপর সেখান থেকে বাকি জায়গাগুলো দেখবো। কোনো একটা ইচ্ছা আছে লাস্টের দিকে যাওয়ার। তো এখন আমরা সবাই বেরিয়েছি। এই যে বাবা পেছনে, এই যে পিসিমণি, এই যে মা, ওই যে পিছনে পিসামানা বসে আছে, আমার একমাত্র বউ বসেছে। তো এখন আমরা যাচ্ছি, আমাদের হোটেল থেকেই আমরা গাড়ি নিয়েছিলাম। ওই দাদা আগেই বলে রেখেছিল যে এই গাড়িটা আমাদের আছে নিয়ে যেতে। তো সেই গাড়িতেই আমরা যাচ্ছি। এখন আমরা ভুবনেশ্বর হাইওয়ে ধরেছি। ভুবনেশ্বর হাইওয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি। এই দাদা আমাদের আজকে নিয়ে যাচ্ছে। দাদার নাম কি? বাপি দাদা। বাপি দা আমাদের নিয়ে যাচ্ছে আজকে। তো চলো বাকি তারপরে রাস্তায় যেতে যেতে কোথায় কীরকম কীভাবে কী করছি আমরা সব পুরো সারাদিনেরই ব্যাপার আছে, সো এটা সবটাই শেয়ার করব। এখন আমরা এসে পৌঁছেছি লিঙ্গরাজ মন্দিরের এখানে। এই যে পেছনে দেখা যাচ্ছে মন্দির। আমরা এখন যাব লিঙ্গরাজ মন্দিরের এখানে, ভিতরে ঢুকবো। মানে বহু বছর আগে একবার আমি এখানে এসেছিলাম, তো আমার তো আগে দেখা আছে। কিন্তু ওরা যেহেতু প্রথম বছরই এসছে পুরী, মানে জীবনে প্রথমবারই পুরী এসছে ওরা, তো লিঙ্গরাজটা স্বাভাবিকভাবেই ওরাও দেখেনি। সেই কারণেই আরও এই প্ল্যানটা করা। তো যাচ্ছি এখন, দেখি লিঙ্গরাজ মন্দিরে এখন কী কী চেঞ্জেস হয়েছে। মানে একটা চেঞ্জ তো আমি বুঝতেই পারি, বাইরের পাশগুলো এগুলো সব বাঁধিয়ে দিয়েছে, যেগুলো আগে ছিল না। এগুলো এখন সব নতুন করে সব বাঁধিয়ে এখানে জায়গাটাকে অর্গানাইজ করেছে। তো এইখানে হচ্ছে বেশ কিছু ছোটো ছোটো মন্দির নিয়ে অ্যাকচুয়ালি লিঙ্গরাজ ক্যাম্পাসটা পুরোটা তৈরি। এই হচ্ছে মেন জায়গাটা। এখান থেকে এই যে এখানে সব মার্কেটগুলো এখন বাইরে করে দিয়েছে। আগে এগুলো বাইরে ছিল না, এগুলো সব এখন বাইরে করে দিয়েছে যাতে এরিয়াটা পরিষ্কার থাকে। এটা একদিকে ইনিশিয়েটিভ, কারণ ইনিশিয়েটিভ ভালো, কারণ এটা না হলে তো মানে জায়গা পরিষ্কার রাখা সম্ভব। তো সেইটা করেছে, ভালোই করেছে। চলো দেখি কী কী আছে না আছে, ভেতরটা একবার দেখে আসি। তারপরে সেরকমভাবে হয়তো ভেতরে ফোন অ্যালাউ করবে না হয়তো, তো কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে সেটা আমি পরে তাহলে তোমাদের দেখাবো। আর যদি ফোন অ্যালাউ করে তাহলে তো অবশ্যই ভিডিও দেখাবো আমাদের। এই আমাদের টিম আসছে, এই সবাই হেঁটে হেঁটে আসছে এখান থেকে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে লিঙ্গরাজ মন্দিরে, মানে আমরা দর্শন করে নিয়েছি। খুব ভালো দর্শন হয়েছে। এই আমরা জাস্ট মন্দির থেকে বেরোলাম। এখন সবাই আছি আমরা, ছবি এখানে সবাই মিলে নেব, নিয়ে তারপরে আমরা এখান থেকে চলে যাবো। আমার ফোন তো জমা রাখতে হয়েছিল, যেন আগে ছবি নেওয়া যায়নি। তো এখন সবাই মিলে একটা ছবি নেবো এখানে দাঁড়িয়ে, তারপরে আমরা গাড়িতে করে বেরিয়ে যাবো। খিদেও লেগেছে সবার খুব। দেখবো কোথায় ব্রেকফাস্ট করা যায় ভালো। ব্রেকফাস্ট করি না লাঞ্চ করি একবারে, সেটা দেখছি ওখানে। তো এই জাস্ট মন্দির থেকে বেরোলাম আমরা, কেউ দেখাই। এই যে লিঙ্গরাজের মন্দির, এখানে মহাদেবেরই পুজো হয় আর কি। এই যে লিঙ্গরাজের মন্দির, পুরো ক্যাম্পাসটাই সুন্দর সাজিয়েছে এখন, যেটা বলছিলাম আগেও। এখান থেকে এন্ট্রি করতে হয়, এই এখান থেকে এন্ট্রি করে, এটা এন্ট্রি গেট আছে। চলো বাকি কিরম কি হচ্ছে না হচ্ছে সেগুলো সবটাই তোমাদের বলবো, দেখাতে থাকবো। তো এখন আমরা এসে গেছি ধবলগিরিতে, ধবলগিরি শান্তি স্তূপা দেখার জন্য। এই হচ্ছে ধবলগিরি শান্তি স্তূপা। এখান থেকে দেখাই তাহলে আরও ভিউটা ভালো আসবে। এই হচ্ছে ধবলগিরি, সবাই মোটামুটি জানো, তাও যারা জানো না তাদের জন্য। এটা সম্রাট অশোক তৈরি করেছিল যখন কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করে, তখন সে এখানে দাঁড়িয়ে রিয়েলাইজ করে যে সে মানে একটা হিংস্র কাজ করে ফেলেছে। এই যে এখানে দেখতে পাচ্ছ শুকনো মতোটা এখন শুকিয়ে গেছে, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে দয়া নদী। যে নদীটা কলিঙ্গের যে যুদ্ধ হয় সেই যুদ্ধের যত ছিল সেই রক্ত এই নদী থেকে বয়ে যায়, এবং বলা হয় নদীর জল এমন হয়ে গেছিলো যে নদীর জল আর দেখা যাচ্ছিল না, লাল যাচ্ছিল শুধু। তো সেইটা দেখার পরে সম্রাট অশোক রিয়েলাইজ করে যে সে আর এই মানে রাজত্বের জন্য লড়াই বা এই হিংসা এইগুলোকে সে আর কন্টিনিউ করবে না, সে মানে চেঞ্জ করবে নিজেকে। এবং তারপরের গল্পটা বাকি সবারই জানা। তো সেই জন্য এই জায়গাটার খুব একটা বিশেষ মাহাত্ম্য আছে, এবং এখানে দাঁড়িয়ে যেহেতু এইগুলো হয় তখন এখানে এই শান্তি স্তূপাটা তৈরি করা হয়, এবং এটা নাম ধবলগিরি। তো এইটা দেখার জন্যই আমরা এসেছি, মানে আমার আগেও দেখা, বহু বছর আগে একবার আমি এসেছিলাম, ওদেরকে সবাইকে দেখানোর জন্যই নিয়ে এসেছি। তো সবাই মিলে আমরা এটা দেখছি। এখন বাকি জিনিসগুলো দেখছি আমি ভেতরে, ওপরের দিকে ফোনটা অ্যালাউ করে কিনা। ফোন অ্যালাউ করলে আমি ভেতরের জিনিসগুলো দেখাবো তোমাদের। আর জায়গাটা এখন মোটামুটি অনেকটাই চেঞ্জ। পুরীর অ্যাকচুয়ালি সব জায়গাগুলোই চেঞ্জ করেছে, পুরী বলে না, উড়িষ্যার সমস্ত ধর্মস্থানগুলোকেই সব ভালোভাবে চেঞ্জ করেছে। তো চলো কিরম কি আছে দেখি, এখন দেখতে থাকি, তারপর তোমার যদি দেখানোর সুযোগ হয় তাহলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো এইটা হচ্ছে ধবলগিরির স্ট্রাকচার,
গৌতম বুদ্ধের বিভিন্ন রূপের এখানে ডিসক্রাইব করা আছে। এটা একরকম রূপ। এখানে বিভিন্ন রকম কারুকার্য করা আছে, যে গৌতম বুদ্ধের এইগুলো করা আছে এখানে। গৌতম বুদ্ধের পুজোর কীরকমভাবে কী আছে না আছে সেটা করা আছে। যে এখানে দেখো যদি এইগুলো করা আছে এখানে, সুন্দর একটা স্থাপত্য। এটাকে মন্দির তো নয়, স্থাপত্য হিসাবে দেখলে খুবই সুন্দর একটা স্থাপত্যর নিদর্শন এটা। এখানে দুটো সিংহ করা আছে বড়। भाई 20 रुपीस मात्र। এটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন, এই যে গৌতম বুদ্ধের একটা শায়িত মূর্তি। গৌতম বুদ্ধ শুয়ে আছেন আর কি, সেইটার একটা বিশেষ জিনিস এটার মধ্যে। এখান থেকেও দৃশ্যটা খুব সুন্দর, পুরো শহরটা এখান থেকে দেখা যায়। পুরো শহরটা এখান থেকে দেখা যায়, খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে। ভালোই এমনি মোটামুটি জিনিসটাকে মেনটেন করছে এরা, সেই একটা ভালো জিনিস। এখানে একটা এই মতো করেছে এরা, সবাই এখানে দাঁড়াতে পারবে চাতার মতো করে। এটা একটা গৌতম বুদ্ধের আর একটা মূর্তি। তো ভুবনেশ্বরে এখানে যা গরম, মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত ঘাম হচ্ছে। তো এখন আমরা ওই জন্য ছাঁচ কিনেছি, সব ছাঁচ খাওয়া হবে যাতে এই টেম্পারেচারটা একটুখানি কন্ট্রোলে আনা যায়। প্রচণ্ড গরম এখানে, আমরা গাড়িতে এসি চলছে তারপরেও গরম লাগছে সবার, আর রোদের খুব তাপ। এখনই এই অবস্থা, আমরা সেটাই কথা বলছিলাম যে মোটামুটি এপ্রিল মে মাসে কী করা যাবে, এখানে কী ওয়েদার দাঁড়াবে আর কি। তো এখন আমরা গাড়িতে উঠবো আবার। তো এখন যাব আমরা কোণার্কের দিকে। এখন তো ওই দিকটা অনেকটাই রোদ হবে, তাও যেতে যেতে যতটা কী করা যায় দেখি। তারপরে কোণার্কের ওখানে পৌঁছে বাকি তোমাদের সঙ্গে কথা বলবো, আবার কীরকম কী আছে না আছে সবটাই দেখাবো। তো আমরা এখন এসে পৌঁছেছি কোণার্ক সান টেম্পল দেখার জন্য। ওরা বাকিরা সবাই আগে আগে গেছে, আমরা এই দুজন যাচ্ছি এখন হেঁটে হেঁটে। এখন কোণার্কের এরিয়াটা অনেকটা বড় করেছে। যাওয়ার সময় এটা দেখাচ্ছি যে ওখানে সামনে একটা এক্সট্রা প্যাভিলিয়ন মতো করেছে, যেখানে ওই সান টেম্পলের ব্যাপারে সব বাকি জিনিসগুলো বোঝাচ্ছে ওখানে ওরা। তো এইটা হচ্ছে কোণার্ক এরিয়াটা। যারা আগে এসছে তারা জানো, এইটা হচ্ছে কোণার্ক মন্দিরের এটা এইখানে। এই হচ্ছে কোণার্ক সান টেম্পল। এইটা হচ্ছে টিকিটের জায়গাটা, যেমন ছিল আর কি পুরোনো স্পেসটা, যেটা এই যে মেন গেটটা এখান থেকে এই মেন গেটটা দিয়ে এসে সেখান থেকে যাচ্ছি। তো এই যে এখানে হচ্ছে, সামনে গেলে তোমাদের আরও ভালোভাবে দেখাবো। বাকি তো এইখানে যে টিকিটের লাইনে গেছে ওরা টিকিটটা কাটতে, তো আমরা এখানে ওয়েট করছি। সবাই মিলে একসঙ্গে যাবো এই জায়গায়। যে এখানে বাকিরা দাঁড়িয়ে আছে, মায়ের জন্য আমরা একটা হুইল চেয়ার নিয়ে নিয়েছি যাতে এতটা হাঁটতে না হয়, নাহলে পায়ে আরও বেশি ব্যথা হবে, কারণ অনেকটা রাস্তা এখান থেকে। তো সেইভাবে আমরা যাব ভেতরে দেখতে। চলো ভেতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি তোমাদের। তো এই আমাদের টিকিটটা কেটেছিলাম আমরা সান টেম্পলের। এই হচ্ছে টিকিটের কাউন্টার, এই হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট চেক করিয়ে এই আমরা ঢুকছি। এই হচ্ছে কোণার্কের পুরো জায়গাটা। লাইটটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে পুরো এরিয়াটা। এটাই হলো কোণার্কের সেই বাগান, যেখান থেকে প্রথম আর কি কোণার্কের হিস্ট্রি শুরু। এই হচ্ছে কোণার্কের মন্দির। আগে তো আমি বহু বছর আগে একবার এসেছিলাম, তখন এখানে উঠতে দিত।
এখানে বিভিন্ন গাইডরা থাকে, তারা এই স্টোরিগুলো এখানে শোনায় কোণার্কে। তোমরা যদি নিজেরা না জানো তাহলে তোমরা কোণার্কের গাইড নিয়ে নিতে পারো ডিটেলসের স্টোরিটা জানার জন্য। এটা একটা লং স্টোরি আছে, এটা এরকমভাবে তোমাদেরকে ভিডিও বলতে থাকলে তোমাদের বোরিং লাগবে, মানে বোরিং তো অবশ্যই লাগবে না, কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে শুধু কোণার্কের এই ভিডিওটা, মানে কোণার্কের ইনফরমেশনটা। তোমরা চাইলে গুগলে করে নিতে পারো একবার। পুজো দেওয়ার জন্য, দেখার জন্য যেখানে গাইডরা থাকে কি দেখতে পাওয়া যায় আপনাকে? হাতি নাকি সিং? এই এরকমভাবে গল্প বলে বলে বলে। তো এটা হচ্ছে একটা হাতির উপরে, এটা হচ্ছে মেন, এটা সিংহ। অ্যাকচুয়ালি যে কোনো মন্দিরে যেটা হয়, হিন্দু মন্দিরে আমরা জানি সিংহ দরজা একটা, সেটাই এখানে সব দেখানো হয়েছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কোণার্কের মেন জায়গাগুলো। এগুলো অ্যাকচুয়ালি পাথরগুলো সব পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, যেগুলো আগে ছিল সেটাকেই এখন রিস্টোর করা হয়েছে, মানে এগুলো সব পরে বসানো হয়েছে। এই পাথরের মধ্যে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে জিনিসটা এইরকম ছিল, এই পাথরগুলো দিয়েই পুরো মানে এরকম কাজ করা পাথর, এরকমভাবেই ছিল পাথরগুলো। তো এইরকম ছিল আর কি পাথরের কাজগুলো, কিন্তু সেগুলো ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য এখন এরকমভাবে এই পাথরগুলো দিয়ে বিল্ডিংটাকে সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে একজন গাইড দাদা ছবি ভিডিও করা বোঝাচ্ছে পুরো এই বাগানের এরিয়াটা। লাইটের এখানে খুব ডিস্টার্ব হচ্ছে, মানে একবার সূর্য জ্বলে যাচ্ছে, আবার একবার এদিকে ঠিক হচ্ছে, মানে অ্যাকচুয়ালি সানসেটটা হবে তো একটু পরে, সেই জন্য লাইটটা চেঞ্জ হচ্ছে বারবার। দেখো এখানে বিভিন্ন ছোট ছোট কারুকার্যগুলো করা আছে, এগুলো আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন পার্ট এখানে, বা একটা মানুষের জীবনশৈলীর জন্য বিভিন্ন পার্টগুলো এখানে বোঝানো হয়েছে, সেগুলো এখানে আছে। ওপরে গেলে আরও ভালো দেখাবো সেগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে এগুলো সব কনস্ট্রাকশন হয়েছে নতুন করে। এগুলো অ্যাকচুয়ালি সব পুরোনো যেগুলো ছিল সেগুলো সব ভেঙে গেছে, এগুলোকে নতুন করে আবার করা হয়েছে, যাতে এই দেখো এখনও কাজ চলছে কিছু কিছু, তো যাতে মন্দিরটাকে টিকিয়ে রাখা যায়, তা স্থাপত্য হিসাবে সবাই যাতে দেখতে পারে এভাবে ট্রাই করছে। ভালো কাজ হচ্ছে, অস্বীকার করার জায়গা নেই, সেটাকে ভালোভাবে করছে। আর এখানে এই মোটামুটি চাকার সামনে দাঁড়িয়ে ছবি সবার মোটামুটি বাঙালির বাড়িতে একটা করে অবশ্যই আছে, যে এই কোণার্কের মন্দিরের এইখানেও একটা মন্দির মতো করা হয়েছিল, যেটা তখন সেই সময় তৈরি করা হয়েছিল, সেটাও ভেঙে পড়েছে, মানে ভেঙে গেছে। এটা অ্যাকচুয়ালি একটা বলা যেতে পারে এই মন্দিরটা তৈরি নিয়ে অনেক হিস্ট্রি যেমন আছে, সঙ্গে সঙ্গে এই মন্দিরটাতে অনেক কিছু ঘটনাও ঘটেছিল, যেগুলোর জন্য মন্দিরটা কমপ্লিট করা যায়নি বা মন্দিরটাকে সেরকমভাবে রাখা যায়নি, সেই জন্য এই জিনিসগুলো হয়েছে আর কি। তো মোটামুটি তো তোমাদের মন্দিরটা দেখালাম, একই রকম সব দিকটাই রয়েছে, সব জায়গাতেই কাজ হচ্ছে। আমি যখন লাস্ট টাইমও এসেছিলাম তখনও মোটামুটি উপরে উঠতে দিচ্ছে না, এখন পুরো রেস্ট্রিক্টেড ওপরে ওঠা, এখানে সব আটকে দিয়েছে, এই জায়গাগুলো সব বন্ধ। এখন নিচ থেকেই দেখতে হচ্ছে, সব কিছু দেখলাম আমরা, মানে ওদেরকেও দেখালাম। এবার এখন আমরা বাইরের দিকে বেরোবো। কোণার্ক মন্দিরে তো অনেকগুলোই জায়গা আর কি, দেখতে থাকলে অনেকই দেখা যায়, সারাদিনও লেগে যাবে, কিন্তু মেন মন্দিরটা দেখারই ছিল, সেগুলো দেখলাম। এবার আমরা বাইরের দিকে যাব, এরপরে আমরা চন্দ্রভাগাটা দেখবো, চন্দ্রভাগাটার সানসেটটা ওখানে দেখাটার ইচ্ছা আছে, তো ওটা দেখে দেন আবার হোটেলের দিকে ব্যাক করবো। তো চলো আগে আপাতত এখন এখান থেকে বেরোই, আগে অনেকটা রাস্তা হাঁটতে হবে, সামনে যাওয়ার সময় যে করিডোরটা আছে ওখানটায় গিয়ে আবার তোমাদেরকে দেখাবো কিরম কী আছে। এখান দিয়ে এখন আমাদের এক্সিট করাচ্ছে, এই যে কোণার্ক মন্দিরের এইখানটা দিয়ে এক্সিটটা করিয়ে এই রাস্তাটা দিয়ে, এই যে এখান থেকে সোজা চলে যাবে, এই রাস্তাটা দিয়ে গিয়ে ওই পাশ থেকে ঘুরে ওইখান দিয়ে হচ্ছে মেন গেট, ওই জায়গাটাতে বেরোতে হবে। তো মানে এতটা ঘুরিয়ে এখন কোণার্ক মন্দিরে বার করছে আর কি। যারা এখানে আসেনি এর মধ্যে তাদের জন্য এটা একটা আপডেট দিয়ে রাখলাম। আগের মতো কিন্তু এখন যে ওই সামনে দিয়ে ঢুকলে ওপাশ দিয়ে বেরিয়ে যাবে সেটা কিন্তু পসিবল নয়, এখন তোমাদেরকে এই পাশ থেকে বেরোতে হবে, এখান থেকে ঘুরেই, এতটা ঘুরেই এখান থেকে যেতে হবে। এই যে এই করিডোরটার কথাই তোমাদের বলছিলাম, এইখান থেকে হচ্ছে এই করিডোর একটা বানিয়েছে, এখানে ওই 2-3টে এরকম গ্যালারি মতো বানিয়েছে, যেখানে ওই মানে কোণার্ক মন্দিরের সম্বন্ধে ডিটেলসে আর কি দেখাচ্ছে, কীরমভাবে কী মন্দিরটার কী হিস্ট্রি আছে না আছে, যেখানে তোমরা দেখতে পারো অর্কাক্ষেত্রা। তো
তো এইগুলো এখানে তোমরা দেখতে পারো। আর বাকি এই হচ্ছে তোমার পুরো করিডোরটা, এখান থেকে একদম তোমাদের এই গেটটা অবধি যদি দেখতে পাও, এই হচ্ছে গেটটা। তো এতটা রাস্তা তোমাদের হেঁটে যেতে হবে, এই কারণেই আমরা আরও হুইল চেয়ারটা আজকে করেছিলাম, যাতে মাকে নিয়ে হাঁটতে না হয় অতটা রাস্তা। কারণ এমনি 2দিন ধরে যা পায়ের উপর প্রেশার পড়ছে, বেশি হয়ে গেলে এরপরে আবার মুশকিল হবে। তো সেই কারণেই আমরা হুইল চেয়ারটা করা। তো এই রাস্তাটা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে তো বিশেষ দেখানোর কিছু নেই। গাড়ির দিকে যাই, তারপরে গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা গাড়িতে উঠেছি আবার। এখন আমাদের দুজনের জায়গা হয়েছে পেছনে, আমাকে আর পিসুমণিকে পেছনে পাঠিয়ে দিয়েছে এরা সামনে বসেছে। তো এখন আমরা ফিরছি, আমরা এই চন্দ্রভাগা দেখলাম, দেখে এখন আমরা ফিরছি হোটেলের দিকে। মোটামুটি এখানে এখন সন্ধে হয়েই যাবে, আর কিছুক্ষণ বাকি। ভালোই, পেছনে এমনি এরা তখন থেকে কমপ্লেন করে যাচ্ছে পেছনে বসতে পারছি না, এই পাচ্ছি না। আমাদের ভালোই লাগছে, আমরা দুজন বসে আছি। এই যে এরা দুজন, এই যে বাবা এখানে, পিসমনা এখানে, মা তো এখানে ছিল, এখানেই বসে আছে। সূর্যটা হলুদ হয়ে গেছে আর লাল হবে। হ্যাঁ, বাবা বলছে সূর্যটা হলুদ হয়ে গেছে আর কিছু সময় পরে লাল হবে। এখানে দেখা যাচ্ছে না ফোকাসে, যাই হোক বাইরেটা এখন আমার কাঁচের মধ্যে থেকে দেখা যাচ্ছে না। তো যাচ্ছি আমরা হোটেলের দিকে, বাকি গিয়ে তারপরে আমরা গিয়ে বাকি কথা বলছি হোটেলের ওখানে। চলো তারপরে গিয়ে তোমাদেরকে বাকিটা জানাচ্ছি। এখন আমরা গাড়ি থেকে নেমে এই হেঁটে হেঁটে যাচ্ছি এখন হোটেলের দিকে। হোটেলে গিয়ে তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার পরে বেরোবো। মার্কেটিংয়ের কিছু ব্যাপার আছে, সেইগুলো কেনাকাটি করার জন্য। আজকে নাইটে সব জিনিসপত্রগুলো কিনে গুছিয়ে নিতে হবে, নাহলে কালকে তো আবার আমাদের ট্রেন আছে। তো এখন যাই, সারাদিন সবাই মোটামুটি রোদে প্রচণ্ড অবস্থা খারাপ হয়েছে। এখন গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা আবার বেরোবো। ফুচকা খেতে এখন আমরা ফুচকা খেয়ে ফিরছি এখন। ফুচকার ঝালের চোটে গিয়ে লাফাচ্ছে। ফুচকা খাবো তো পুরী ফুচকা খেয়ে এত ঝাল লেগেছে, ফুচকা খেয়ে এত ঝাল লেগেছে, ঝালে এখন লাফালাফি করছে। তো এখন আমরা সবাই এসেছি এখানে সমুদ্রের পাড়ে বসার জন্য। সবাই পরপর চেয়ারে বসে আছে, বাবা, মা, ঠান্ডা লাগছে, পিসেমণি, এই আমি আর পিসামনা এইদিকে বসে আছি। তো এখন আমরা ওই বিচের পাড়ে কিছুক্ষণ বসে বসে সমুদ্রের সবাই হাওয়া খেলো আর কি। এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য এখন একটু সবার ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিল, তো ওয়েদারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। তো দেখি এখন মোটামুটি খাবার দাবার রাতের আবার কেনার ব্যাপার আছে, আজকে ননভেজ খাওয়ার প্ল্যানিং আছে, সেটা কিনে নিয়ে তারপরে আমরা যাব। আর এইমাত্র আমাদের প্রসাদ দিয়ে গেল, মন্দিরে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদটা আমাদের এখন পৌঁছে দিয়ে গেল। বাকি এবার আবার আজকে কি আবার রুমে, কালকে রাত্রেও তো রুমে অনেকক্ষণ আমাদের আড্ডা হয়েছে, এখন আবার তার খাওয়া দাওয়ার পরে সেই আড্ডাও হবে। তো চলো দেখতে থাকো, বাকিটা পরে দেখাচ্ছি আবার। তো আমি রুমে চলে এসেছি আজকে। এখন আমি ফ্রেশ হয়ে নিলাম, সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছি আমরা। খাবারটাও কিনে নিয়ে আসলাম, ডিনারটা বাইরে থেকে। তো এখন ডিনার করে নেব, ডিনার করে আজকে সব তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখন অবশ্য শোয়া হয়তো মনে হয় না হবে, কারণ এরা যে পরিমাণে এখন গুছিয়ে টুছিয়ে বসেছে যা দেখলাম, এখন মোটামুটি এদের চলবে আড্ডা কিছুক্ষণ। আর 2 দিনের ব্যাপার, সবাই মিলে এমনিও শোয়া তো রোজই বাড়িতে হয়। তো যাই হোক, এখানে সে এখন আড্ডা মারা হবে, আড্ডা মেরে তারপরে শোয়া হবে। মার্কেটিং যেটা বলছিলাম সেটা আলটিমেটলি করা যায়নি, কারণ আজকে এখানে 1 তারিখ যেহেতু, তো মার্কেট এখানে বন্ধ থাকে। তো সেই জন্য কালকেই আবার মার্কেটে যেতে হবে। কালকে ট্রেনে মোটামুটি আমাদের টাইম আছে, তাই কালকে দিনটা মার্কেটিংয়ে যা যা আছে সেগুলো নেওয়ার আছে। আর একটা বিশেষ জিনিস মার্কেটিং করার আছে এবছর, মানে মার্কেটিং বলবো না ওটাকে, কিছু একটা বিশেষ জিনিস এবার নেওয়া আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে সেটা নেওয়া হোক, তারপর নিশ্চয়ই তোমাদেরকে সেটা দেখাবো। তো এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে খেয়ে দিয়ে তারপর আজকের মতো এখানেই শেষ করব আজকের ব্লগটা। কালকে থেকে আবার নতুন ব্লগ হবে, কালকে আবার নতুন ব্লগ শুরু করব। আজকের মতো এখানেই এন্ড করছি। গুড নাইট, কালকে দেখা হবে একটা নতুন ব্লগে।